লজ্জা যদি থাকে, আপনার আপনার ভাইয়ের ভবিষ্যৎটা যদি আগে ঠিক করতে চান, তাহলে ওই পুলিশ মন্ত্রী ঠিক করার যখন সময় আসবে এই ভোটটা সঠিক জায়গায় দেবেন। নাহলে আজকে আপনার ভাই গেছে, কালকে আমারও ভাই যাবে, পরশুদিন কারো ভাই যাবে, বা আপনিও টার্গেট হতে পারে। মুসলমানদেরকে শুধু ভোটার হিসাবে রেখেছে, মানুষ হিসাবে এদেরকে ট্রিট করেনি। মানুষ হিসাবে ট্রিট করলে এতক্ষণ গ্রেফতার হয়ে যেত। পুলিশকে পরিচালনার জন্য পুলিশ মন্ত্রী আছে। পুলিশ মন্ত্রী ঠিক করেন আপনারা যারা শুনছেন আমার বক্তব্যটা, তাদেরকে বলছি। বলছেন না যে আমার ভাই আক্রান্ত হচ্ছে, এবার আমি আক্রান্ত হব। যখন পুলিশ মন্ত্রী ঠিক করার সময় আসে তখন সব ভুলে যান। কেলানি খেয়েছেন, কেলানি শব্দটা খারাপ লাগতে পারে, কিন্তু আমি বললাম যে গায়ে লাগে যদি। ভুল ভোট জায়গায় দেওয়ার ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে। সঠিক জায়গায় যদি ওরা ভোটটা দিত এই দিন দেখতে হতো না। ভোট যখন দেবে তখন বলছে বিজেপিকে আটকাতে হবে, ভোট দেবে। তাহলে বিজেপিকে আটকে বিজেপির কার্যকলাপ তাহলে বাংলাতে কি করে হচ্ছে? যারা ভোট নিয়েছিল সেই সময় তারা কি বলেছিল? ইউপি বিহার হতে দেবো না, আমাদেরকে ভোট দাও। তাহলে ভোট দেওয়ার পরে ইউপি বিহারের মতো অবস্থা হচ্ছে কেন? এর জবাব তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, আর যারা ভোট দিয়েছেন সহ্য করতে হবে তাদের। পুলিশ মন্ত্রীকে ঠিক করার দায়িত্ব তো ভোটারেরই। ভোটার ঠিক করে দেয় আগামী 5 বছর কারা সরকারে থাকবে। যারা সরকারে থাকবে তাদেরই পুলিশ মন্ত্রী হবে। তো পুলিশ সরকারে থাকার দায়িত্ব আপনার হাতে, এত ক্ষমতা, কে সরকারে থাকবে সেটা আপনি একটু করতে পারছেন, কিন্তু ওই ক্ষমতার সঠিক প্রয়োগ না করার ফলে আপনার ভাইয়ের আজকে আদমরা অবস্থায় আপনার ভাইকে দেখতে হলো। অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস রাজ্যটা চালালেও আনঅফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গলে বিজেপি রুল করছে, আরএসএস দ্বারা পরিচালিত হচ্ছে রাজ্যটা। ফলে রাজ্যের বিভিন্ন স্তরে সংখ্যালঘু মুসলমানরা আক্রান্ত হচ্ছে। বিভিন্ন ইস্যু তুলে অনৈতিকভাবে অতর্কিত হামলা চালিয়ে এদেরকে খুন করার অপচেষ্টা চালাচ্ছে। দুর্গাপুরের পরে বারুইপুর, পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দেখতে পাচ্ছি বারবার উগ্র হিন্দুত্ববাদীদের আস্ফালন। এই যে আমরা বারুইপুরের ঘটনা দেখলাম, একজন নিরীহ টোটো চালককে রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে, নির্মম ভাবে তাকে হত্যা করার একটা চক্রান্ত ছিল। এই ঘটনা বারবার পশ্চিমবাংলার মাটিতে ঘটছে, কি বলবেন? অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস রাজ্যটা চালালেও আনঅফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গলে বিজেপি রুল করছে, আরএসএস দ্বারা পরিচালিত হচ্ছে রাজ্যটা। ফলে রাজ্যের বিভিন্ন স্তরে সংখ্যালঘু মুসলমানরা আক্রান্ত হচ্ছে। বিভিন্ন ইস্যু তুলে অনৈতিকভাবে অতর্কিত হামলা চালিয়ে এদেরকে খুন করার অপচেষ্টা চালাচ্ছে। ভাবতে পেরেছেন? যেখানে বিধানসভার স্পিকার স্যারের বিধানসভা, যেখানে নির্বাচিত হয়েছেন, সেই বিধানসভাতে এই ধরনের বর্বরচিত ঘটনা ঘটছে। প্রাণে ভেবেছিল হয়তো মরে গিয়েছে, ফেলে রেখে চলে গিয়েছে, নাহলে পুরো ওকে যে অবস্থায় পেয়েছে, উদ্ধার করেছে মৃতপ্রায় অবস্থায়। ভাগ্যক্রমে আয়ু ছিল বলে এখনো বেঁচে আছে। জানি না ফিউচারে কি হবে। মানে যদি বেঁচে থাকে হয়তো ব্রেন খারাপ হয়ে পাগল হয়ে থাকবে, কারণ তো মাথায় যেভাবে প্রায় 26-এর অধিক সেলাই হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনাতেও মূল হোতারা কেন গ্রেফতার হচ্ছে না? মূল হোতা কারা? স্থানীয় বিজেপি মদতপুষ্ট ধর্মীয় সংগঠন, কোনো জায়গায় আরএসএস, তো কোনো জায়গায় বজরং, এই ধরনের দলের লোকজনগুলো এই কার্যকলাপ করছে। তৃণমূল কংগ্রেস বারবার বলছে বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই, অনৈতিক কাজ যারা করবে তাদের বিরুদ্ধে লড়াই। তারপরেও কি করে? তাহলে এই ধরনের পরিজাত গাঙ্গুলি থেকে শুরু করে এখানকার যারা মূল হোতা তাদেরকে গ্রেফতার করেনি। যে কজনকে গ্রেফতার করেছে খবর পেলাম তাদের অধিকাংশই নাকি নির্দোষ। তাহলে সংখ্যা বাড়ানোর জন্য দেখানো হচ্ছে এই বারুইপুরের ক্ষেত্রে। এটা মেনে নেওয়া যায় না। আমরা আলোচনা করছি, বিভিন্ন রাজনৈতিক দল, সমাজকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আমরা চেষ্টা করছি এটাকে কিভাবে আটকানো যায়। সেই জন্য আগামী দিনেই আমরা বারুইপুরে যাব, প্রয়োজনে পুলিশের কাছ থেকে জবাবদিহি করব, এবং ছেলেটি যেখানে ভর্তি আছে সেখানে যাব, পরিবারের সাথে কথা বলবো। এই যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা এই ঘটনা আগে ইউপি বিহারে দেখতাম। দুর্গাপুরে বয়স্ক লোকজনদেরকে কান ধরে উঠবোস করা, তাদেরকে লাঠি পেটা করা, তাদেরকে গরুর দড়ি দিয়ে তাদেরকে বেঁধে রাখা, আর এখানে ধারালো অস্ত্র দিয়ে একজন নিরীহ টোটো চালককে খুন করার চেষ্টা। এই ঘটনা পশ্চিমবঙ্গে কেন হচ্ছে? এবং বলা হচ্ছে বারুইপুরে মহিলারা বলছেন যে এখানে ফিলিস্তিন করে দেবে বলে হুঁশিয়ারি দিচ্ছে। দেখুন, আমি ডিটেলসে যাব না, আমি সরাসরি বলছি যারা যে মার খেয়েছে খোঁজ নিন, যাকে মার্ডার করেছে আর যার পরিবারকে। 2021 সালে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল, এই ফিলিস্তিন করে দেবে এই শব্দ না কেউ বলতে পারে, মব লিঞ্চিং না হয়, এই জন্যই ভোটটা দিয়েছিল। তাহলে ভুল ভোট জায়গায় দেওয়ার ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে। সঠিক জায়গায় যদি ওরা ভোটটা দিত এই দিন দেখতে হতো না। ভোট যখন দেবে তখন বলছে বিজেপিকে আটকাতে হবে, ভোট দেবে। তাহলে বিজেপিকে আটকে বিজেপির কার্যকলাপ তাহলে বাংলাতে কি করে হচ্ছে? যারা ভোট নিয়েছিল সেই সময় তারা কি বলেছিল? ইউপি বিহার হতে দেবো না, আমাদেরকে ভোট দাও। তাহলে ভোট দেওয়ার পরে ইউপি বিহারের মতো অবস্থা হচ্ছে কেন? এর জবাব তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, আর যারা ভোট দিয়েছেন
সহ্য করতে হবে তাদেরকে। তারপরেও আপনারা আমাদেরকে ভোট দেননি বলে আমরা ঘরে বসে থাকতে পারবো না। সামাজিক অবনতিকে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে আমরা এটাকে রোধ করব। তবে প্রশ্ন আমার অনেক থেকে যায়, এই করার সাহসটা কিভাবে পাচ্ছে? এখানে নাকি ঘোষিত বিজেপি বলে মুসলিম তোষণ হয়। যদি মুসলিমই তোষণ হয় তাহলে মুসলিমই পরিজাত গাঙ্গুলি যাদেরকে আক্রমণ চালিয়েছিল, গরুর দড়ি দিয়ে বেঁধে তাদেরকে আগুন লাগিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল, অকথ্য ভাষায় গালিগালাজ, ধর্মীয় বিদ্বেষমূলক কথাবার্তা, প্রাণে মারার চেষ্টা হয়েছিল, মাথায় 8টা সিলাই পড়েছিল, বারাইপুরে একটা বয়স্ক বৃদ্ধাকে মারধর, অনার্গল 2 ঘন্টা ধরে অত্যাচার চালানো। তাহলে মুসলিম তোষণকারী সরকার কেন এখনো গ্রেফতার করছে না? কদিন আগে দেখেছেন শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে এসে দাঁড়িয়েছিল বলে অ্যারেস্ট করেছে কজনকে। যদি আক্রান্ত হয়েছে কনভয়, বিতর্কিত বিষয়, আমি ওইখানে যাচ্ছি না, কিন্তু কনভয়ের কাছে দাঁড়ানো থাকলেও অ্যারেস্ট করেছে, আমি সেটা বলতে পারবো, দায়িত্ব নেই। তাহলে ওটা করতে পারলো, শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে মমতা ব্যানার্জির মাথায়, আর মানে হয়নি নাকি? এখন তো অ্যারেস্ট করতেই হবে। আর মুসলিম দাঁড়িয়েওয়ালা লোকটা দুর্গাপুরের, যার মাথা ফাটিয়ে দিল, 8টা সেলাই করলো, মেল হোতা যায়, যে মূল মাথা পরিজাত গাঙ্গুলিকে কেন গ্রেফতার করলো না? বারাইপুরের ঘটনাটাতে এখনো গ্রেফতার হলো না কেন? এটা বুঝতে হবে। মুসলমানদেরকে শুধু ভোটার হিসাবে রেখেছে, মানুষ হিসাবে এদেরকে ট্রিট করেনি। মানুষ হিসাবে ট্রিট করলে এতক্ষণ গ্রেফতার হয়ে যেত। বারুইপুরের লোকজন দাবি করছে যে যাদের বিরুদ্ধে, পরিবার বিশেষ করে দাবি করছে, যাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি, যারা মূল অভিযুক্ত, তাদের একটা কাউকে গ্রেফতার করেনি, অথচ পুলিশ নিরীহ মানুষকে গ্রেফতার করছে। এটা কেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে পুলিশ নিরীহ মানুষকে গ্রেফতার করে সংখ্যা বেশি দেখানোর চেষ্টা করছে, সাধারণ মানুষকে বুঝাবে যে পুলিশ ভালো ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ যদি আমি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের কথা বলছি, এই বারুইপুর পুলিশ স্টেশনের কথা বলছি, আর বারুইপুর যে এসপি অফিসগুলোর কথা বলছি, যদি ভালোভাবে ব্যবস্থা গ্রহণ করতো আজকে এই দিন দেখতে হতো না। এটা তো নতুন নয়, এখানে এর আগে ওখানে এই ধরনের ঝামেলা হয়েছে। আমার কাছে অনেক খবর আছে, সময়ের সাথে সাথে সব পাবলিশ করবো সেগুলো। বারুইপুরের এসপি, অ্যাডিশনাল এসপির ভূমিকা কি, বারুইপুরের থানার ওসির ভূমিকা কি, সবটা আমার কাছে কম বেশি ইনফরমেশন এসে গিয়েছে, সময়ের সাথে সাথে বলবো। তবে একটা কথা বলছি, মূল লোক যারা, মূল হোতা যারা এই হিংসা সংগঠিত করেছে, হয়তো মমতা ব্যানার্জি নির্দেশ দিয়ে দিয়েছে যে বজরং RSS এর লোকগুলোকেই যদি অ্যারেস্ট করে নেয়, তার হিংসা ছড়াবে কে? আর হিংসা না ছড়ালে মুসলমানরা ভয় পাবে কি করে? আর মুসলমানরা না ভয় পেলে মমতা ব্যানার্জি কোলে উঠে মানে ভোট ব্যাংক হিসেবে থাকবে কি হয়? বিষয় আছে একটার সাথে একটা রিলেট করছে। সেই জন্য ওদেরকে গ্রেপ্তার করতে হয়নি, আগামী দিনে করবে। ওই পরিজাত গাঙ্গুলি দুর্গাপুরের, ওরা এর আগে ঘটনা ঘটেনি? এর আগে ওরকম গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ চালিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, ধর্মীয় প্রসাদ খাওয়াতে জোর করে বাধ্য করেছে, এই ধরনের ও নিজে থেকে ভিডিও ছেড়েছে, এই ধরনের ঘটনা আমি শুনলাম হয়েছে। তো এগুলোকে গ্রেফতার করেনি কেন? এদেরকে জেলে রাখা দরকার তো। এটা বাইরে উঠছে কেন? বাইরে বেরোলেই তো অশান্তি করবে। কিন্তু গ্রেফতার তো দূরের কথা, এদেরকে আরো দেখতে গেলে দেখা যাবে হয়তো পুলিশ প্রোটেকশন দিয়ে এদেরকে আরো নিরাপদ জায়গায় রেখে দিয়েছে। তবে এটা চলতে দেওয়া যায় না, এটা বন্ধ করতে হবে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন পুলিশের প্রতি আমাদের আস্থা ছিল, কিন্তু এখন আর আস্থা নেই, আস্থা হারাচ্ছি। পুলিশ কি করতে চাইছে? আমরা কি আইন নিজের হাতে তুলে নেবো? তারা নিজেরাই প্রশ্ন তুলছেন যে কি করব আমরা পুলিশের প্রতি ভরসা ছিলাম, কিন্তু পুলিশ কোনো নিরাপত্তা দিতে পারছে না, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার পারছে না। আজকে আমার ভাই আক্রান্ত হয়েছে, কালকে আমি আক্রমণ হব না, তার কি গ্যারান্টি দিতে পারে? আশঙ্কা রয়েছে মানুষ। আমি প্রথম বলবো, আইন হাতে তুলে কেউ নেবেন না। পুলিশকে পরিচালনার জন্য পুলিশ মন্ত্রী আছে, পুলিশ মন্ত্রী ঠিক করেন আপনারা যারা শুনছেন আমার বক্তব্যটা, তাদেরকে বলছি। বলছেন না যে আমার ভাই আক্রান্ত হচ্ছে, এবার আমি আক্রান্ত হব। যখন পুলিশ মন্ত্রী ঠিক করার সময় আসে তখন সব ভুলে যান। কেলানি খেয়েছেন, কেলানি শব্দটা খারাপ লাগতে পারে, কিন্তু আমি বললাম যে গায়ে লাগে, যদি মার খেয়েছেন সব ভুলে যান। তখন আর মনে থাকে না যে পুলিশ মন্ত্রী ঠিক করার দায়িত্ব আপনার হাতে আছে, আপনি করতে পারছেন না। পুলিশ মন্ত্রীকে ঠিক করার দায়িত্ব তো ভোটারেরই। ভোটার ঠিক করে দেয় আগামী 5 বছর কারা সরকারে থাকবে, যারা সরকারে থাকবে তাদেরই পুলিশ মন্ত্রী হবে। তো পুলিশ সরকারে থাকার দায়িত্ব আপনার হাতে, এত ক্ষমতা, কে সরকারে থাকবে সেটা আপনি ঠিক করতে পারছেন, কিন্তু ওই ক্ষমতার সঠিক প্রয়োগ না করার ফলে আপনার ভাইয়ের আজকে আধমরা অবস্থায় আপনার ভাইকে দেখতে হলো। ভিডিওটা দেখছিলাম, আপনার বাড়ির মহিলা, মা হতে পারে বা ভাবি হতে পারে, কান্নাকাটি করছে আর বলবল করে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এই দিন দেখতে হচ্ছে। লজ্জা যদি থাকে, আপনার ভাইয়ের ভবিষ্যৎটা যদি আগে ঠিক করতে চান, তাহলে ওই পুলিশ মন্ত্রী ঠিক করার যখন সময় আসবে, এই ভোটটা সঠিক জায়গায় দেবেন। নাহলে আজকে আপনার ভাই গেছে, কালকে আমারও ভাই যাবে, পরশুদিন কারো ভাই যাবে, বা আপনিও টার্গেট হতে পারে।